আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর আলোচনা চলবে পরীক্ষার আগের দিন পর্যন্ত। আজকে আমরা গণিতের চতুর্থ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো, 1 নম্বরে আছে ক গুণ 2 সমান 42। এখানে ক এর কোন মানের জন্য গাণিতিক বাক্যটি সত্য হবে? কয়ের কোন মানের জন্য গাণিতিক বাক্যটি সত্য হবে? এটা বৃত্তি পরীক্ষা 22-এ এসেছে, সমাপনী পরীক্ষা 26-এ এসেছে। তো এখানে আমরা লিখি, এখানে খেয়াল করো, ক গুণ 2 সমান 42। এই অঙ্কগুলো আমরা মুখে মুখেও করতে পারি, আবার আমরা ক্যালকুলেশনও করতে পারি। যারা মুখে মুখে পারবা তাহলে সময় বেঁচে যাবে, আর যাদের হয় না মুখে মুখে বা মনে মনে পারো না, তারা ক্যালকুলেশন করবা। এখানে দেখো মনে মনে কিভাবে হবে। এখানে কয়ের এমন একটা মান লিখতে হবে, ওইখানে তো দেওয়া আছে। কয়ের এমন একটা মান আমাদের বসাইতে হবে যার সাথে 2 গুণ করে 42 হয়। তাহলে এখানে দেখো তো কার সাথে 2 গুণ করে 42 হয়? 40-এর সাথে 2 গুণ করে হয়, 44-এর সাথে, 84-এর সাথে, না কার সাথে? এখানে 21-এর সাথে 2 গুণ করে কত হয়? 42। তাহলে উত্তর হবে কত? 21। আবার অনেকে ঝামেলা করতে চায় না, যারা ঝামেলা করতে চাও না তারা এইভাবে লিখবা, ক সমান, এটা গুণ অবস্থায় আছে, ওপারে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাইলে বা ক সমান 21। সিম্পল। যে যেভাবে ইচ্ছা করবা, মেন কথা সঠিক উত্তর লিখতে হবে। এখন তুমি রাফ করলা কি করলা না, এই ছোট প্রশ্নগুলোর ক্ষেত্রে সেগুলো ম্যাটার করে না, ঠিক আছে? এগুলো তো আর করে দেখাইতে হবে না। 2 নম্বর বলেছে 7 যোগ ক গুণ 3 সমান 30 হলে ক এর মান কত? দেখো খেয়াল করো, 7 যোগ ক গুণ 30। ওকে, আমার মনে করো এতটুকু নাই, এখানে এমন একটা সংখ্যা বসবে যার সাথে 3 গুণ করে 30 হয়। তাহলে বলো তো কার সাথে 3 গুণ করে 30 হয়? 10-এর সাথে 3 গুণ করে কত হয়? 30 হয়। 10-এর সাথে 3 গুণ করে, তার মানে এখানে এতটুকুর মান আমাদের কত হবে? এখানে এতটুকুর মান কত হওয়া লাগবে? এতটুকুর মান হওয়া লাগবে 10, যার সাথে 3 গুণ করে কত হবে? 30 হবে। তাইলে তো আমাদের উত্তরটা ঠিক থাকবে। তাহলে এতটুকুর মান 10, 7 আছে, 7-এর সাথে কত যোগ করলে 10 হয়? 3 যোগ করলে 10 হয়। তাহলে উত্তর কত হবে? 3। 7-এর সাথে কত যোগ করলে 10 হয়? 3 যোগ করলে। ওকে ওকে, যারা এভাবে না বুঝবে তারা কি করবা? সমাধান করবা, সম্পূর্ণ সমাধান করবা। দেখো 7 যোগ ক গুণ 3 সমান 30। তাইলে এখানে প্রথমে এই যে গুণ 3 আছে, এটাকে ওপারে পার করে দিব। তাহলে গুণ আছে, ওপারে গেলে হবে ভাগ। তাইলে এখানে 7 যোগ ক সমান কত হইল? 10 বা 7। এখন আমরা কি করব? ক এর মান বের করব। ক সমান, ওকে, তাহলে ক সমান কত হইল? 3। উত্তর কত? 3। যার যেভাবে ইচ্ছা সে সেভাবে সমাধান করবা। নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক? এখানে 4টা গাণিতিক বাক্য আছে, 4টা গাণিতিক বাক্যর মধ্যে কোনটা সঠিক আমাদের দেখতে হবে। তাহলে এগুলো আমাদের কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। আমরা দেখি ক্যালকুলেশন করি। 10 গুণ 3 30, মাঝখানে ভাগ, 5 গুণ 2 10। তাহলে 30-কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তাহলে এটা সঠিক না। এখানে খেয়াল করি, এটা হলো 30 গুণ 10, 30-কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 300। তাহলে 2 নম্বরও, মানে খ নম্বর সঠিক না। এখানে হচ্ছে 30 বিয়োগ 10, 30 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 20। এটাও সঠিক না। এখানে কত? 30 যোগ 10 কত হচ্ছে? 40। তাহলে এটা সঠিক। ঠিক আছে, তাহলে ঘ নম্বরটা সঠিক। 4 নম্বর, সংখ্যা প্রতীক কয়টি? আমরা জানি সংখ্যা প্রতীক কয়টি? 10টি। সংখ্যা প্রতীকের আরেক নাম কি? অঙ্ক প্রতীক বা অঙ্ক। সংখ্যা প্রতীকের আরেক নাম কি? অঙ্ক। অঙ্ক কি? 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে কয় পর্যন্ত? 9 পর্যন্ত। এই 10টি হলো সংখ্যা প্রতীক বা অঙ্ক। সম্পর্ক প্রতীক কয়টি? এটা একটি বিতর্কিত প্রশ্ন। অনেকে 6টি দিবে, অনেকে 8টি দিবে। অনেক গাইডে 8টি দেওয়া আছে। পাঞ্জেরি লেকচার কোন কোন গাইডে দেওয়া আছে আমার জানা নাই।
অনেক গাইডে 8টি দেওয়া আছে। তো কথা হলো যে এটা দিয়ে ভিডিও করা হয়েছে। আমাদের আগের যে বইটা ছিল, ঠিক আছে, পুরাতন বই, যে বইটা বাতিল করা হয়েছে, ওই বইতে সরাসরি ছিল সম্পর্ক প্রতীক 6টি, অথবা 2025 সাল পর্যন্ত ক্লাস 4-এ যে বই পড়ানো হয়েছে সেখানে 4-এর বইতে লেখা আছে সম্পর্ক প্রতীক কয়টি, 6টি। তাহলে তোমাদের আসলে তোমরা 6টিই দিবা। 6 নম্বর, নিম্নের গাণিতিক বাক্যটিকে সঠিক করতে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? আচ্ছা, এখানে একটা সম্পর্ক প্রতীক আছে, খেয়াল করি মাঝখানে কি একটা সম্পর্ক প্রতীক আছে, এটা দ্বারা বোঝাচ্ছে ডানেরটা বড় বামেরটা ছোট। তাহলে ডানের সংখ্যা কত হবে? 10 আর 15 যোগ করে 25। ওকে, এই চিহ্ন আছে। 15 সাথে কোন সংখ্যাটা যোগ করলে এই সম্পর্কটা ঠিক থাকবে? এখানে আমাদের দেওয়া আছে 5 দেওয়া আছে, 10 দেওয়া আছে, 20 দেওয়া আছে, 25 দেওয়া আছে। তাহলে 15 সাথে যদি আমরা 5 যোগ করি, প্রথমে 15 সাথে 5 যোগ করলে কত হলো? 20। সম্পর্কটা ঠিক আছে, তার মানে এই উত্তরটাই আমাদের সঠিক উত্তর। মনে করো এখানে 15-র সাথে যদি আমরা 5-এর বদলে 10 বসাই, কত বসাই? 10। 5-এর বদলে কত বসালাম? 10। যদি 10 বসাই তাহলে হয়ে যাবে কত? 25। সম্পর্কটা কি ঠিক আছে? ঠিক নাই। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? ক নম্বর 5। 7 নম্বর, নিম্নের গাণিতিক বাক্যে খালি ঘরে নিচের কোন সংখ্যাটি বসালে বাক্যটি সঠিক হবে? এখানে দেখো আবার সমান দেওয়া আছে। এই পাশের অংশে আমাদের যোগ করলে হয় 55, তাহলে এই পাশের অঙ্কেও আমাদের কি করতে হবে? 55 বানাইতে হবে। এখানে 65 থেকে কত বাদ দিলে 55 হয়? আমরা ইজিলি বলতে পারি কত বাদ দিলে? 10 বাদ দিলে 55 হয়। তাহলে উত্তর আমাদের কত? 10। 8 নম্বর, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ক সংখ্যক আম থেকে 20টি আম নষ্ট হয়ে গেল এবং 25টি আম ভালো থাকলো? সমস্যাটি কোন খোলা বাক্যে, মানে কোন খোলা বাক্যে প্রকাশ করে? আমাদের আম আছে মোট কয়টি? কটি? সেখান থেকে 20টি আম নষ্ট হয়ে গেল, থাকলো কয়টি? 25টি। সিম্পল। মোট আম কয়টি? মোট আম হলো কটি, সেখান থেকে 20টি আম নষ্ট হয়ে গেল, ঠিক আছে, তাহলে আম থাকলো কয়টি? 25টি। তাহলে কত? ক নম্বর, এটাও ক নম্বর। 9 নম্বর কি বলেছে? নিচের কোনটি খোলা বাক্যের উদাহরণ? খোলা বাক্য অক্ষর থাকবে, না হলে কোনো ফাঁকা স্থান থাকবে, অথবা বিশেষ প্রতীক থাকবে, ঠিক আছে। খোলা বাক্য কি? খোলা বাক্যের কি থাকবে? খোলা বাক্যের বৈশিষ্ট্যই হলো দুইটা জিনিস থাকবে, এক হলো অক্ষর প্রতীক, অক্ষর প্রতীক, অথবা কি থাকবে? বিশেষ প্রতীক, অথবা কি থাকবে? বিশেষ প্রতীক। বিশেষ প্রতীক। অক্ষর প্রতীক কোনগুলো? অক্ষর প্রতীক কোনগুলো? অক্ষর প্রতীক হলো ক, খ, অক্ষর, এক্স, ওয়াই, এগুলো থাকবে। বিশেষ প্রতীক কি? ফাঁকা ঘর, বৃত্ত, ত্রিভুজ, এরকম ড্যাশ, এগুলো থাকবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চতুর্থ অধ্যায় কিন্তু সহজ, সবই সহজ। তোমাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় করালাম, সবই সহজ। ওকে, আমরা পঞ্চম অধ্যায়ের ভিডিওটাও দিয়ে দিব, তোমরা ভালোভাবে এগুলো কইরো। দেখা হবে পঞ্চম অধ্যায়ের ভিডিওতে। ধন্যবাদ।